ইয়ারে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম পোল্যান্ডে 28খানা মাউন্টেন ক্লাইম্ব করব, আর তার সাথে সাথে ক্রাউন অফ দি পলিশ মাউন্টেন এই অ্যাওয়ার্ডটা নেব। বাঙালি আর পাহাড় ঘোরার শখ হবে না, সেটা কি কোনোদিনও হয়? সো আজ সেই শখের নেশায় আমি বেরিয়ে পড়লাম পোল্যান্ডে পলিশ মাউন্টেন হাইকিংয়ে। তো এটাই সেই পাহাড় যেখানে আমরা এখন হাইকিং করতে যাচ্ছি। এই পাহাড়ের উচ্চতা প্রায় 850 মিটার। সো এইখান থেকে আমাদের মাউন্টেন হাইকিংয়ে শুরু হচ্ছে। এই যে এখান থেকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো এখান থেকে আমাদের হাইকিং স্টার্ট হয়ে যাচ্ছে এবার। তো এই পলিশ মানুষদের কাছে মাউন্টেন হাইকিংটা হচ্ছে তাদের জীবনের একটা অংশ। তো দুখানা কারণের জন্য, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর দ্বিতীয় হচ্ছে ক্রাউন অফ দি পলিশ মাউন্টেন হাইকিং অ্যাওয়ার্ড। খুব রিসেন্টলি আমি এই ক্রাউন অফ পলিশ মাউন্টেন নামক অ্যাক্টিভিটিসের ব্যাপারে জানতে পারি। তো সুতরাং আমি ভাবলাম এই চ্যালেঞ্জটা নেওয়া যাক। তো পোল্যান্ডে টোটাল 28খানা হাই পিক মাউন্টেন আছে। তো তুমি যদি এই 28খানা মাউন্টেনটাকে ক্লাইম্ব করতে পারো, তাহলে তোমাকে দ্য কনকেডার অফ দ্য ক্রাউন অফ পলিশ মাউন্টেন এই টাইটেলে অনার করা হবে। তো আইডিয়াটা বেশ কুল, তাই না? মানে তুমি এই 28খানা মাউন্টেন ক্লাইম্ব করো, তারপর তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, একটা টাইটেল দেওয়া হবে। আর এটা প্রমাণ করার জন্য যে তুমি প্রত্যেকটা 28খানা মাউন্টেন তুমি ক্লাইম্ব করছো, তো সেই জন্য তোমাকে এই বইটাতে একটা করে স্ট্যাম্প নিতে হবে। প্রত্যেকটা মাউন্টেনের উপরে একটা করে স্ট্যাম্প কালেকশানের জায়গা আছে। তো প্রত্যেকটা মাউন্টেনের পিকে পৌঁছানোর পর এই বইটাতে আমাকে একটা করে স্ট্যাম্প কালেক্ট করতে হবে, আর একটা করে ছবি নিতে হবে অ্যাজ আ প্রমাণ, অ্যাজ আ এভিডেন্স যে আমি এই মাউন্টেনটা ক্লাইম্ব করেছি। আর তারপর 28খানা মাউন্টেন যখন ক্লাইম্ব করা হয়ে যাবে, তো সেই এই বইয়ের স্ট্যাম্প আর ছবি বেসিসে ওরা সেই টাইটেল দেবে। জিন্দবরে, এই যে আমি জিন্দবরে বললাম, এই জিন্দবরে হচ্ছে পোল্যান্ডের একটা ফেমাস ওয়ার্ড। এটা মানে হচ্ছে তোমার তুমি গ্রিটিং করছো, যেটা আমরা সবাই যেমনি গুড মর্নিং বলি না, সেখানে এখন জিন্দবরে মানে হচ্ছে একটা গ্রিটিং করা কাউকে। এই যে এটা মুখে আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিনটা দরকার খুবই, কারণ এবার রোদ উঠে যাচ্ছে, এখানে ইউভি রেডিয়েশন খুবই বেশি, তোমার স্কিন ক্যান্সার যখন তখন এখানে হয়ে যেতে পারবে। তো উইদাউট সানস্ক্রিন বাইরে চলাফেরা করা খুবই রিস্কি। এই যে এটা হচ্ছে খুব সবথেকে মজার ব্যাপার, এখানে কিছু মানুষ বারবিকিউ করছে, বারবিকিউ পার্টি এরা অর্গানাইজ করছে। তো মোটামুটি সমস্ত চেক পয়েন্টে, জিন্দবরে চেক পয়েন্টে এখনকার একটা পার্টির ব্যবস্থা আছে। এই যে বারবিকিউ এখানে হচ্ছে, সবাই নিজের মতো করে বারবিকিউ অর্গানাইজ করছে। বাচ্চা পর্যন্ত হাইকিং করে এখানে। তো যেটা বললাম না, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এরা এখানে হাইকিং করে। এরা এই জন্য খুবই ফিজিক্যালি ফিট। দৌড়াদৌড়ি, সাইকেলিং, হাইকিং হচ্ছে এখানে মেন অ্যাক্টিভিটিস। সবাই মিলে এখানে এসব ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে এঙ্গেজ থাকে। 30 minutes to go To the peak. Okay, so are you taking this part or that? this to go. This way we're going down. Okay. So এই রাস্তাটা হচ্ছে যাবার রাস্তা, এদিক দিয়ে আমরা যাবো, আর এই দিকটা দিয়ে হচ্ছে নামার রাস্তা, এদিক দিয়ে আমরা নামবো। আমি অলরেডি একটা পাহাড়ে অর্ধেক চেপে আমি হাঁপিয়ে গেছি, আর আমরা প্ল্যান করছি 2খানা মাউন্টেন ক্লাইম্ব করার আজকে। জানি না কতটা করা যাবে। জিন্দবরে। এই যে এটা হচ্ছে আমার প্রোটিন বার, আমার এনার্জি বার। তো মাউন্টেনে চড়তে গেলে এই টাইপের প্রোটিন বার খুবই হেল্পফুল। এগুলো তুমি চলতে গেলে, তুমি যখন হাঁপিয়ে যখন যাও, তখন এগুলো তোমাকে খেলে এনার্জি পাবে। তো আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে বোর্ড, ওইটা হচ্ছে পিক। ওই যে টাওয়ার উপরেও দেখা যাচ্ছে হালকা করে, সাদা টাওয়ার বুঝতে পারবে না এখন, সামনে দেখাচ্ছি। তো এটা ছিল 850 মিটার পিক পাহাড়। টোটাল 28খানা পাহাড় আছে। তো আমরা শুরু করলাম ছোট পাহাড় থেকে আগে, এরপরে আস্তে আস্তে আমরা উঁচু পাহাড়গুলো করবো। এই যে উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছ ওই শেল্টার। তো উপরে শেল্টার গিয়ে এই বইয়ের মধ্যে আবার আমি আমার প্রথম স্ট্যাম্প কালেক্ট করবো অ্যাজ এ এভিডেন্স যে আমি এই মাউন্টেনটা হাইক করেছি। ফাইনালি আমরা পিকে পৌঁছে গেছি। এটা হচ্ছে পিক। এই যে টাওয়ার, এই যে ক্রস টাওয়ার,
টাওয়ারের একটা ক্রস করা আছে। তো এটা হচ্ছে সেই হাইস্ট পিক। আর এই যে এখানে কিছু মানুষ বারবিকিউ পার্টি করছে নিজেদের মতো করে। প্রত্যেকটা পিকে এরকম করে একটা জায়গা আছে যেখানে তোমাকে ছবি তুলতে হবে বইয়ের সাথে, যে তুমি এই মাউন্টেনটা হাইক করেছো। এই যে উপরে যে মাউন্টেনের নামটা দিয়েছে, পাহাড়ের নাম, এই যে এটা হচ্ছে চেলমিক পাহাড়, 850 মিটার হাইট। হাউমিয়াচ, ও সরি, এটা প্রোনাউন্স করা হয় হাউমিয়াচ। আমি চেলমিক বললাম, বাট অ্যাকচুয়ালি না, সেটা হাউমিয়াচ নামে প্রোনাউন্স করা হয় পলিস ওয়ার্ড একটা। সো এবার আমার টাইম, আমার ছবি তুলবে। তো এবার স্ট্যাম্প কালেক্ট করতে হবে যে আমি মাউন্টেনটা ক্লাইম্ব করে নিয়েছি। তো আমাকে গিয়ে পাশে পিছনে যে সেলটা দিতেছো না, এই রুমে ঘরটা, এখানে স্ট্যাম্পের ব্যবস্থা আছে, ওইখানে গিয়ে আমি আমার স্ট্যাম্প কালেক্ট করবো। এই যে আমি পৌঁছে গেছি। তো এবার আমি আমার প্রথম স্ট্যাম্প কালেক্ট করতে এসেছি আমার মাউন্টেন বইয়ে। তো এই যে এখানে হচ্ছে স্ট্যাম্প রাখা আছে। তো আমি আমার মাউন্টেন বইয়ে প্রথম স্ট্যাম্প কালেক্ট করবো। At the beginning. হ্যাঁ, এই যে, তো এটা হচ্ছে সেই মাউন্টেন যেটা আমরা ক্লাইম্ব করেছি। তো এখন কিছু নাই, ফাঁকা। তো আমি প্রথম স্ট্যাম্প কালেক্ট করতে যাচ্ছি। ওকে, তো হয়ে গেল, পেয়ে গেলাম আমার প্রথম স্ট্যাম্প কালেক্ট করা। তো এটা হচ্ছে আমার প্রথম পলিশ মাউন্টেন যেটা আমি ক্লাইম্ব করলাম। এটা হচ্ছে এভিডেন্স। তো এটা হচ্ছে টপ ভিউ। এই যে কিছু মানুষ এখানে বারবিকিউ পার্টি অর্গানাইজ করছে। ওকে, সো মাউন্টেন হাইকিংটা একটু হার্ড ছিল, একটু কঠিন ছিল, কিন্তু এটা ওয়ার্থ ইট। উপরে আসার পর, উপরে এসে এই যে স্ট্যাম্প কালেক্ট করাটা, এই যে একটা বইয়ের মধ্যে স্ট্যাম্প কালেক্ট করাটা, এটা একটা আলাদা একটা এক্সাইটমেন্ট যে আমি এই জিনিসটা আমি অ্যাচিভ করলাম। ফাইনালি আমি এই মাউন্টেনটা আমি ক্লাইম্ব করলাম। তো ওই যে বাচ্চাগুলো তখন ক্লাইম্বিং করছে, ফাইনালি এরা পৌঁছে গেলো এখানে। বাচ্চাগুলো এবার ওদের স্ট্যাম্প নেবার, ওরাও গিয়ে আবার স্ট্যাম্প নেবে যতক্ষণ। ওই যে বাচ্চাগুলো এবার এখানে স্ট্যাম্প নিচ্ছে। তো এরাও ক্রাউন অফ পলিশ মাউন্টেনের জন্য পার্টিসিপেট করেছে। এরা হয়তো কয়েক বছরের মধ্যে সমস্ত মাউন্টেন কমপ্লিট করবে। ওই যে ওই বাচ্চাটা একটা মেডেল দিল এই মহিলাটা, মানে অ্যাজ এ অ্যাওয়ার্ড এনকারেজ করার জন্য। এই যে সে বারবিকিউ পার্টির জায়গা, সব এখানে পার্টি করছে, বারবিকিউ করছে। বেশ দারুণ না ভিউগুলো? এই যে এখান থেকে হচ্ছে ভিউ দেখতে, এইগুলো হচ্ছে সব বাড়ি। ওই যে সাইক্লিং করে উপরে মাউন্টেনে চেপেছেন। তো আমরা এখানে প্রায় 15 থেকে 20 মিনিট অব্দি এখানে থাকলাম। এবার আবার নিচে নেমে যাচ্ছি। এই পোল্যান্ডে ওয়েদারে কোনো ভরসা নেই। এই কিছুক্ষণ আগে আমি গরম লাগছিল, আমি টি শার্ট পরেছিলাম, এখন আবার জ্যাকেট পরতে হয়েছে, কারণ আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। তো এখানকার ওয়েদারে একদমই ভরসা নেই। তো ফাইনালি আমার প্রথম পলিশ মাউন্টেন ক্লাইম্বিং করা হয়ে গেল, মানে এই বছরের প্রথম পলিশ মাউন্টেন ক্লাইম্বিং করা হয়ে গেল। এবার এখন বাজছে প্রায় 12টা। তো এখন আবার যাব অন্য একটা মাউন্টেন ক্লাইম্বিং করতে। মানে এই মাউন্টেন আরেকটা মাউন্টেনই কাছাকাছি আছে, প্রায় কত 20 থেকে 30 কিলোমিটার হয়তো হবে এখান থেকে, খুব জোর। তো খুব একটা দূরে নাই। তো এই জন্য আমরা সেকেন্ড মাউন্টেনটাও ক্লাইম্বিং করতে যাচ্ছি আজকে। তো এই বছর চেষ্টা করবো আমরা প্রায় 14খানা মাউন্টেন ক্লাইম্বিং করার, তাহলে পরের বছর বাকি 14খানা কমপ্লিট করে 28খানা মাউন্টেন 2 বছরের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। নিচে এখানে একটু স্টিপ আছে, একটু সাবধানে চলতে হবে। তো এই যে সেই স্ট্যান্ড যেখান থেকে আমরা ট্রিপ শুরু করলাম, এখানে এসে আবার সেই ট্রিপটা শেষ করলাম। সো ফাইনালি আমার প্রথম পলিশ মাউন্টেন ক্লাইম্বিংটা, এই বছরের প্রথম পলিশ মাউন্টেন ক্লাইম্বিংটা কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি, এখনও টাইম আছে আমাদের হাতে
তখন আমরা যাচ্ছি আর একটা মাউন্টেন ক্লাইম্ব করার, ওটাও এখান থেকে কাছাকাছি আছে। তো চলো এবার ওইখানে নিয়ে যাই তোমাদেরকে। পেয়ে গেলাম আমার সেকেন্ড মাউন্টেন Now, now. পেয়ে গেলাম আমার সেকেন্ড মাউন্টেন স্ট্যাম্প।